অবৈধ ব্যাংকিং নিয়ে খবর প্রকাশের অভিযোগে দৈনিক প্রথম আলো সহ 4টি দৈনিকের বিরুদ্ধে 5,000 কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছে মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ডেস্টিনি। ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজের আদালতে করা এই মামলায় প্রথম আলো, যুগান্তর, নয়া দিগন্ত ও জায়জাদিনের সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট প্রতিবেদক সহ 13 জনকে বিবাদী করা হয়েছে। বিবাদীদের আগামী 10 জুন আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করে ডেস্টিনি বহুমুখী সমবায় সমিতি। আগামীকাল এর শুনানি হতে পারে। আবেদনে ওই প্রতিবেদনের কার্যকারিতা স্থগিতের পাশাপাশি প্রতিবেদনকে অবৈধ ঘোষণার দাবি জানানো হয়েছে। 5,000 কোটি টাকার ক্ষতিপূরণ। এখানে 4টা পত্রিকা আছে, প্রথম আলো, যুগান্তর, জায়জাদিদ এবং নয়া দিগন্ত। ইন্সপেকশন যেটা করা হয়েছে এটা ওনাদের দাবি, ওনাদের চিঠিতেই বলা ছিল যে সেকশন 51 এর যে প্রভিশন সে অনুযায়ী তারা ইন্সপেকশন করেছে। আর আমরা বলছি এই ইন্সপেকশনটা প্লাস যে ইন্সপেকশনের প্রসিডিউর এটা আলট্রাভাইরাস সেকশন 3 অফ দি ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট। কোঅপারেটিভ সোসাইটির ক্ষেত্রে আপনার ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্টের 2টা সেকশন ছাড়া আর কোনোটাই কিন্তু অ্যাপ্লিকেবল না। সেকশন 44 এবং সেকশন 45, 51 আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে